আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার মুত্তাকি ভাই ও বোনেরা, আমাদের যেহেতু সামনে শবে বরাত আসতেছে, এই জন্য অনেকজনের রিকোয়েস্ট যে সালাতুত তাসবিহ নামাজ কিভাবে পড়ে অনেকজনে জানার চেষ্টা করে। এই জন্য ইনশাল্লাহ আজকে আমরা সালাতুত তাসবিহ নামাজ কিভাবে আদায় করে এটা দেখানোর চেষ্টা করব। একদম শর্টকাটে দেখানোর চেষ্টা করব, জানি পুরো ভিডিওটা আপনারা দেখতে পারেন। এইভাবে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। হাদিস শরীফে আছে যে সালাতুত তাসবিহ নামাজ দিনে একবার পড়ো, তাও যদি সময় না হয় প্রতি সপ্তাহে একবার পড়ো, তাও যদি তোমার তৌফিক বা সময় না হয় মাসে একবার পড়ো। তারপরেও বলা হয়েছে যে তাও যদি সময় না হয় বছরে একবার পড়ো। এরপরে তারও আরো বলা হয়েছে যে জীবনে একবার হলেও সালাতুত তাসবিহের নামাজ পড়ো, একথা বলা হয়েছে। তো আমরা আজকে সালাতুত তাসবিহ নামাজ কিভাবে পড়ে শর্টকাটে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো, আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ। তো নামাজ শুরু হইতেছে। সালাতুত তাসবিহ নামাজের নিয়ত হইল, সালাতুত তাসবিহ নামাজ আমি আল্লাহর জন্য আদায় করতেছি, আল্লাহু আকবার, এতটুকু করলেই যথেষ্ট হবে ইনশাল্লাহ। তো নামাজ শুরু হইতেছে। সর্বপ্রথম নিয়ত বানবেন আল্লাহু আকবার, এরপর সানা পড়বেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পর সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পর অন্য কোনো সূরা মিলাবেন। সূরা মিলানোর পর এই দোয়াটা পড়বেন, যেটা সালাতুত তাসবিহ নামাজের জন্য নির্ধারিত। এই দোয়াটা পড়বেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 15 বার পড়বেন। 15 বার প্রথম সূরা মিলানোর পরে 15 বার পড়বেন। এরপর রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুর তাসবিহ পড়বেন। রুকুর তাসবিহ পড়ার পর সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়াটা 10 বার পড়বেন। এরপর সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলার পর ওই দোয়াটা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়াটা 10 বার পড়বেন। পড়ার পর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদাতে যাওয়ার পর সেজদার তাসবিহ পড়ে ওই দোয়াটা পড়বেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, 10 বার পড়বেন। এরপর উঠবেন, আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে যে আমরা নামাজে দোয়া পড়ি, অনেকজনে পারি না, না পারলে সমস্যা নাই। সেই দোয়া যারা পারি তারা পড়ব। পড়ার পরে ওই দোয়াটা আমরা 10 বার পড়ে নিব, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপর আবার সেজদায় যাব, সেজদার তাসবিহ পড়ব। সেজদা তাসবিহ পড়ার পর ওই দোয়াটা আমরা আবার 10 বার পড়ব। 10 বার পড়ার পর আমরা বসবো, আল্লাহু আকবার বলে বসবো। এরপর আমরা 10 বার পড়ব মোট, তাহলে আমাদের হবে প্রতি রাকাতে 75 বার। প্রথম রাকাতে 75 বার, 4 রাকাত নামাজ, যেহেতু 4 রাকাত নামাজে আমরা প্রতি রাকাতে মনে রাখবো 75 বার করে পড়ব। আবার আমাদের অনেকজনের খেয়াল থাকবে না যে কতবার পড়লাম, বা মনে থাকবে না অনেকবার যেহেতু পড়ুর লাগে। এই জন্য আমরা একটু খেয়াল করব হাতের দিকে বা কোনো ইশারা খেয়াল করে, মানে আমরা একটু খেয়াল রাখবো যে কতবার পড়লাম। হাতটা একটু নাড়ালাম বা একবার পড়লাম, একটু ওই সিস্টেম করে যা যেভাবে সুবিধা হয় সেভাবে আমরা পড়ে নিব। এরপর প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাত উঠে পড়বেন। আবার সূরা ফাতিহার পর অন্য সূরা মিলাবেন। যেহেতু নামাজ নফল নামাজ, যেহেতু প্রতি রাকাতেই সূরা ফাতিহার পর অন্য সূরা মেলানো হবে, মেলানো লাগবে। সূরা মেলানোর পর আবার পড়বেন, ওই দোয়াটা পড়বেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, 15 বার পড়বেন। এরপর
রুকুতে চলে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন। রুকুর তাসবিহ পড়ার পর ওই দোয়াটা আবার পড়বেন 10 বার। তারপর রুকু থেকে উঠে পড়বেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলার পর ওই দোয়াটা আবার পড়বেন 10 বার। 10 বার পড়ার পর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদার তাসবিহ পড়ে ওই দোয়াটা পড়বেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 10 বার পড়বেন। এরপর আল্লাহু আকবার করে বসবেন দুই সিজদার মাঝখানে। দুই সিজদার মাঝখানে দোয়াটা আছে, সেই দোয়া যারা পড়েন পারবেন, যারা তারা পড়বেন, সমস্যা নাই। যারা পারেন না তাদের জন্য সমস্যা নাই। ওই দোয়াটা পড়ার পর ওই দোয়াটা পড়বেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, 10 বার পড়বেন। এরপর আবার চলে যাবেন আল্লাহু আকবার বলে সেজদায়। সেজদা তাসবিহ পড়ার পর 10 বার পড়বেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপর বসবেন। বসার পর আত্তাহিয়াতু পড়বেন। আত্তাহিয়াতু পড়ার পর ওই দোয়াটা পড়বেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপর উঠে পড়বেন। দ্বিতীয় রাকাত শেষ, তৃতীয় রাকাত শুরু। তৃতীয় রাকাতে সেম যেভাবে পড়লাম সেইভাবেই পড়বেন। সূরা ফাতিহার পর অন্য সূরা মেলাবেন। সূরা মেলানোর পর ওই দোয়াটা পড়বেন 15 বার। 15 বার পড়ার পর চলে যাবেন রুকুতে। রুকুতে যাওয়ার পর রুকুর তাসবিহ পড়বেন। রুকুর তাসবিহ বলার পর ওই দোয়াটা পড়বেন। তারপর রুকু থেকে উঠে পড়বেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। উঠে পড়বেন। উঠে পড়ার পর ওই দোয়াটা পড়বেন 10 বার। আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে প্রতি রাকাতে 75 বার করে হবে আমাদের। এরপর সেজদায় চলে যাব, আল্লাহু আকবার। চলে যাওয়ার পর সেজদা তাসবিহ পড়বো। সেজদা তাসবিহ পড়ার পর ওই দোয়াটা পড়বো 10 বার। আবার উঠে পড়বো। দুই সিজদার মাঝখানে দোয়াটা আছে যে, সেই দোয়াটা পড়ার পর আমরা সেই দোয়াটা পড়বো, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপর আমরা আবার চলে যাব সেজদায়। সেজদা তাসবিহ পড়ার পর ওই দোয়াটা পড়বো 10 বার। 10 বার পড়ার পর সেজদা থেকে উঠে পড়বো, আল্লাহু আকবার করে উঠে পড়বো। উঠে পড়ার পর ওই দোয়াটা পড়বো 10 বার। 10 বার পড়ার পর তৃতীয় রাকাত যেহেতু আমরা উঠে পড়বো 10 বার পড়ার পর আল্লাহু আকবার বলে উঠে পড়বো। এরপর আবার ওই সূরা ফাতিহা, সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা মেলাবেন। মেলানোর পর আমরা ওই দোয়াটা আবার পড়বো, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 15 বার পড়বো। 15 বার পড়ার পর রুকুতে চলে যাব। রুকুর তাসবিহ পড়বো। রুকুর তাসবিহ পড়ার পর আমরা ওই দোয়াটা পড়বো 10 বার। এরপর রুকু থেকে উঠে পড়বো সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এরপর আমরা ওই দোয়াটা পড়ে নিব 10 বার। এরপর সেজদায় চলে যাব, আল্লাহু আকবার। সেজদার তাসবিহ বলার পর সেই দোয়াটা পড়বো, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলার পর সেজদা থেকে উঠে পড়বো, আল্লাহু আকবার। দুই সিজদার মাঝখানে ওই দোয়াটা 10 বার পড়বো। এরপর আল্লাহু আকবার বলে আবার সেজদায় চলে যাব, সুবহানাল্লাহ। রুকুর তাসবিহ পড়বো। রুকুর তাসবিহ পড়ার পর ওই দোয়াটা পড়বো 10 বার। 10 বার পড়ার পর আমরা সেজদা থেকে উঠে পড়বো। উঠে পড়ার পর আল্লাহু আকবার বলে উঠে পড়বো। চতুর্থ রাকাত যেহেতু আমরা বসবো, বসার পর আত্তাহিয়াতু বলবো, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর দুরূদ শরীফ পড়ে নিব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর পরে নেব দোয়া মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপর ওই
যে দোয়াটা আছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পড়ব। 10 বার পড়ার পর সালাম ফিরাবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর ইনশাআল্লাহ যেহেতু অতি দ্রুত আমরা দেখাইলাম, তো প্রতি রাকাতে আমরা খেয়াল রাখবো 75 বার করে পড়ব। 75 বার করে পড়লে 4 রাকাতে কতবার হয় এটা আপনারা হিসাব করে নেবেন। ইনশাআল্লাহ নামাজের পরে যার যা যা চাওয়া আছে আল্লাহ তাআলার কাছে তা মন খুলে চাবেন, ইনশাআল্লাহ আল্লাহ দিবেন। আল্লাহ তো কৃপণ না, আল্লাহ তাআলা দিবেন। আপনারা নামাজের পর মন খুলে আল্লাহ তাআলার কাছে চাইবেন। যেহেতু সামনে আমাদের শবে বরাত, অনেকজনে শবে বরাতের রাতে নামাজ পড়ে, তো আমরা চেষ্টা করব জীবনে একবার হলেও এই নামাজটা পড়বো ইনশাআল্লাহ। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।